ভাইরা। এইজন্য রব্বুল আলামিন বলছেন ওয়াইবাদুর রহমান, রহমানের আসল বান্দা তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা যখন জমিনে চলাফেরা করবে নম্র ভদ্রভাবে এরা চলাফেরা করবে, সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দারা অহংকারী হয় না। আমাদের সমাজে অহংকার আছে না নাই? কথা বলেন না কেন? নাই? আছে, আছে। আমাদের সমাজে অহংকার আছে, টাকা পয়সার অহংকার। যার টাকা আছে তার টাকা পয়সার অহংকার, মনে করে যে এই টাকা কখনো শেষ হবে, এই টাকা পেলে সে অহংকার করে, জমি জমার মালিক হয়েছে এজন্য অহংকার করে, মনে করে টাকা শেষ হবে না, অর্থ সাম্রাজ্য শেষ হবে না, কিন্তু মনে রাখে না, ইতিহাস থেকে শিক্ষা নেয় না, সকালবেলার ফকিরে যিনি বিকেলে ধনী বানাতে পারেন তিনি কে? আবার সকালবেলার ধনীরা যিনি বিকেলে ফকির বানাতে পারেন তিনি কে? আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করে, সম্পদগুলো যদি আল্লাহর পথে কাজে না লাগায়, আল্লাহর পথে ব্যয় না করে, যিনি আবারও সম্পদ কেড়ে নিতে পারেন তিনি কে? সাইয়েদনা আবু বকর ভালো একজন ব্যবসায়ী ছিলেন, সম্পদশালী ছিলেন। সেই সাইয়েদনা আবু বকর ব্যবসা করেছেন, টাকা অর্জন করেছেন, সেই টাকাগুলো তিনি কখনো অহংকার করে নাই, টাকা পয়সা নিয়ে অহংকার করে নাই। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা পয়সা সবগুলো বিশ্বনবীর পায়ের নিচে আল্লাহর জন্য সবকিছু উৎসর্গ করে দিয়েছে। সাইয়েদনা ওসমান তিনিও একজন ভালো সফল ব্যবসায়ী ছিলেন। সাইয়েদনা ওসমান নিজের সম্পদগুলো বিশ্বনবীর পায়ের নিচে উৎসর্গ করে দিয়েছেন শুধুমাত্র আল্লাহর জন্য। সর্বশেষে সাইয়েদনা আবু বকর জামা পরবে, জামার মধ্যে কোনো বোতাম নাই। বিশ্বনবী বললেন, ও আবু বকর, ও আবু বকর, জামার মধ্যে বোতাম নাই কেন? এটা কি লাগিয়েছো? বিশ্বনবী বললেন, ও নবী, জামার মধ্যে বোতাম লাগাতে তো পারতাম, কিন্তু যে বোতাম আমি যেটা দিয়ে কিনবো সেটাও আমি আপনার জন্য আল্লাহ রাস্তায় ব্যয় করে দিলাম। আল্লাহু আকবার। তারা টাকা পয়সা কারণের ছিল, কারণ অহংকার করেছে। টাকা পয়সা কারণের ছিল, কারণ অহংকার করার সাথে সাথে কারণকে যিনি টাকা পয়সা চুবাইয়া চুবাইয়া মেরেছেন তিনি কে? এজন্য আমার ভাইয়েরা, টাকা পয়সা থাকলে দান করতে হবে কার পথে? আরো জোরে বলেন, কার পথে? وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ বললেন, তোমাদের যা আছে তা থেকে তোমরা সবচাইতে বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলার কিছু নাই, ডাউন পার্ট অর্থাৎ লজ্জাস্থান ঢাকার জন্য সাইয়েদনা বেলালের কিছু নাই। একবেলা খাবার খেলে দুই বেলা নাই, দুই বেলা খাবার খেলে তিন বেলা নাই, একদিন খাবার খেলে 3 দিন বেলালকে উপোস থাকতে হয়। আমাদের তো জামা কাপড়ের অভাব নাই, কিন্তু সাইয়েদনা বেলালের একটা মাত্র জামা ছাড়া কোনো জামা নাই। বিষয় বললেন, ও বেলাল, ও বেলাল, তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করো, আল্লাহ রাস্তায় ব্যয় করলে তোমার সম্পদের লাগবে না, আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে ঘর বানাইয়া দিবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত আর জাহান্নাম মিরাজে ভ্রমণ করছিলেন, তখন তিনি শুনতে পেলেন সাইয়েদনা বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার কয় না? আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আমার কথা কি বোঝা যায়? কষ্ট হচ্ছে? খারাপ লাগছে? তাহলে অহংকার করা যাবে। টাকা পয়সা থাকলে দান করতে হবে কার পথে? আরো জোরে বলেন, কার পথে? আমাদের সমাজে আরো দেখা যায় জ্ঞানের অহংকার। জ্ঞান অর্জন করার পর আমি কি হইলাম রে, মাস্টার্স পাস, কামিল পাস, দাওরা পাস, এই জন্য নিজেও অহংকার করে, নিজের মাও অহংকার করে, বাবাও অহংকার করে। অল্প জ্ঞানে বেশি ভয়ঙ্কর হয়ে যায়। নাই নাই, এমন নাই? অল্প কিছু জানার পরে মনে করে আমি কি হয়ে গেলাম, মনে হয় যে আমি সবচেয়ে বড় জ্ঞানী। এভাবে করে সে অহংকার করে, ভাব নিয়ে চলাফেরা করে, গাদ্দারি নিয়ে চলা করে, এমন কপাল পড়া আছে নাই? এজন্য জ্ঞানেরও 3টি স্টেপ রয়েছে, জ্ঞানের 3টি পর্যায় রয়েছে। প্রথম স্টেপ যে অর্জন করে, কিছুটা জ্ঞান সে জানে, কিছুটা জ্ঞান জানার পরে সে ভাবসাব নিয়ে বেড়ায়, ভাবসাব নিয়ে মনে করে আমি সবকিছু হয়ে গিয়েছে, আমি সবকিছু জানি। এজন্য আমাদের ভাষায় একটা কথা আছে, খালি কলস বাজে বেশি। যার জ্ঞান কম সে বাজে বেশি, যে চিল্লায় বেশি। আমাদের গ্রামে এমন নাই?
যে কম জানে সে কিন্তু বেশি চিল্লায়, আর যে জানে বেশি সে কম চিল্লায়। সে বিনয় হয়ে যায়, জ্ঞানের সর্বোচ্চ পর্যায়ে সমুদ্রের লীলাভূমির কিনারায় দাঁড়িয়ে সে ভাবতে শুরু করে, হায় রে এত জ্ঞান, এই জ্ঞানের তো কিছুই আমি অর্জন করতে পারি নাই। সাথে সাথে সে আল্লাহর কাছে বিনয় হয়ে যায়, সে নম্র হয়ে যায়, ভদ্র হয়ে যায়। জ্ঞানী যত জ্ঞান অর্জন করে ভদ্র হয়ে যায়, নম্র হয়ে যায়, জ্ঞানীকে তখন যিনি সম্মান বাড়িয়ে দেন তিনি কে? কিন্তু যদি আপনি জ্ঞানের অহংকার করেন, জ্ঞানের অহংকার করে ভাবসাব নিয়ে চলেন, আপনাকে জ্ঞানী থেকে যিনি পাগল বানিয়ে দিতে পারেন তিনি কে? আর যারা বলেন না কে? জ্ঞানীরা আল্লাহ পাগল বানাতে পারে না? কথা বলেন পারে কিনা? এজন্য টাকা পয়সার অহংকার করা যাবে না, জ্ঞানের অহংকার করা যাবে না। আমাদের সমাজে অনেকে দেখা যায় বংশীয় মর্যাদার অহংকার আছে না নাই? প্রথম বংশ, শেখ বংশ, আমি অমুক বংশের ছেলে, এভাবে বংশের মর্যাদা করে। আবার দেখা যায় বংশীয় মর্যাদায় মসজিদের সভাপতি হয়ে যায়, আছে না নাই? বংশীয় মর্যাদায় মসজিদের সভাপতি কি আমাদের এলাকায় আছে? দাদা ছিল সভাপতি, নানা ছিল সভাপতি, ছেলে হয়ে যায় সভাপতি, সভাপতি হয়ে যায়, মসজিদের কেশিয়ার হয়ে যায়, সেক্রেটারি হয়ে যায়। জায়গা তার বাবা দিয়েছে, এজন্য সে মসজিদের সভাপতি হয়ে যায়। এমন আছে না নাই? আছে আছে। অথচ যারা তারা মসজিদের সভাপতি হতে পারবে না, টাকা দিলেই মসজিদের সভাপতি হওয়া যায় না, সম্পদ দিলেই মসজিদের সভাপতি হওয়া যায় না। মসজিদের সভাপতি হতে হলে, কেশিয়ার হতে হলে আপনাকে 5টি গুণ অর্জন করতে হবে। জোরে বলেন কয়টা? আপনারা শুনতে চান তো? শুনবেন শুনবেন? আপনাদের আগে মসজিদ আছে? মসজিদের সভাপতির গুণ কয়টা? এত আস্তে বললে আমি বলবো। জোরে বলেন কয়টা? জোরে হলো না কয়টা? ইয়াংরা তোমরা শুনবা, কারণ আগামীতে তোমাদেরকে এই মসজিদের দায়িত্ব নিতে হবে, ঠিক না? মসজিদের দায়িত্ববান তাকওয়াবান ইয়াংরা যদি আসে, আল্লাহর কসম করে বলছি, মসজিদের সমাজ, মসজিদ যেমন টাইলস করবে সমাজটাও পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? মসজিদের সভাপতি কেশিয়ারের গুণ কয়টা? জোরে বলেন কয়টা? রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين سبحان الله রব্বুল আলামিন বলেন মসজিদের সভাপতি কারা হবে? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদের কেশিয়ার তারা হবে, মসজিদের সভাপতি তারা হবে, মসজিদের দায়িত্বশীল তারা হবে। 1 নাম্বার, মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি যারা ঈমান আনবে তারাই মসজিদের সভাপতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমান যার আছে সে মসজিদের সভাপতি হয়ে যাবে। এখন আপনার প্রশ্ন, হুজুর আমার সভাপতির বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, খালি মুখে মুখে ঈমান আনলে ঈমানদার হওয়া যায় না। ঈমান আনার পরে ঈমানের উপরে অবিচল থাকা দরকার, আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, ও হামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে আমিন, আর জোরে আমিন। তাহলে ঈমান আনতে হবে, মুখে মুখে নয়। ঈমান আনতে হলে আপনাকে পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। ঈমানদার ব্যক্তি কখনো ফাহাশা কাজ করে না, অন্যায় কাজ করে না। তাহলে মসজিদের সভাপতির 1 নাম্বার কোয়ালিটি হলো সে মুমিন হতে হবে। তাকে মুমিন হতে হবে, মুসলমান হতে হবে। কোন মুশরিক, কোন কাফের, কোন বেদুইন মসজিদের সভাপতি হতে পারবে না, মসজিদের দায়িত্বশীল হতে পারবে না, মসজিদের সভাপতি সদস্য হতে পারবে না। তাকে ঈমানদার হতে হবে। 2 নাম্বার, মসজিদের সভাপতির গুণ হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, তার আখিরাতের বিশ্বাসী হবে। কিসের বিশ্বাসী হবে? আখিরাতের বিশ্বাসী হবে। আখিরাতের বিশ্বাস যদি কোনো মুমিনের থাকে, সে কখনো নামাজ কাজা করতে পারে? কথা বলেন পারে? কারণ সে মনে করবে
আল্লাহর কাছে জবাব দিতে হবে। যখন আল্লাহ তাআলা আমারে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকাল হাসিবা, এ বান্দা আজকে পাঠ কর। তোরা বললাম তুই পাঠ কর, কি করেছিস? ভালো কাজ করেছিস না মন্দ কাজ করেছিস? অন্যায় কাজ করেছিস না জুলুম করেছিস? মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছিস, জিনা করেছিস, ব্যভিচার করেছিস? আল্লাহর কাছে সমস্ত কিছু হিসাব দিতে হবে কি হবে না? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের বিশ্বাস কোন যদি মানুষের থাকে সে কখনো অন্যায় কাজ করতে পারে না। কথা বলে ঠিক কি না? আখিরাতের বিশ্বাস থাকলে কেউ ওজনে কম দিতে পারে না। আখিরাতের বিশ্বাস থাকলে মানুষের জমি আত্মসাৎ করতে পারে না। আখিরাতের বিশ্বাস থাকলে অন্যায় জুলুম করতে পারে না। এজন্য রব্বুল আলামিন বলেন মসজিদের কমিটির 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে মসজিদের কমিটিদের ঈমান আনতে হবে কার উপরে? আখিরাতের বিশ্বাস অর্জন করা দরকার আছে না নাই? মসজিদ কমিটির 3 নাম্বার আলামত ওয়া আকামাস সালাহ। আল্লাহু আকবার নাই? আর জোরে আল্লাহু আকবার। মসজিদ কমিটির 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে মসজিদের সভাপতিকে নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? আপনাদের মনোযোগ আছে? আছে আছে? আমি তো মনে করি যে এত মাহফিলের প্রয়োজন নাই। প্রত্যেকটা মসজিদ এর থেকে যদি হকের আওয়াজ আসে, প্রত্যেকটা মসজিদের খতিব যদি প্রত্যেক জুমা কোরআনের একটি আয়াত নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে, এত মাহফিলের প্রয়োজন নাই। প্রত্যেক সপ্তাহে মানুষের ঈমান জাগ্রত করার জন্য মসজিদের খতিব সাহেবের এক একটা বক্তব্য, এক একটা লেকচারই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মসজিদ থেকে তো এখন হকের আওয়াজ আসে না। 17 বছরে আমরা দেখেছি মসজিদের মেম্বার গুলো থেকে যখনই হকের আওয়াজ আসতো, ক্ষমতাসীন দলের অনেক উগ্রবাদী লোকেরা, মসজিদের সভাপতিরা, মসজিদের কেশিয়াররা, মসজিদের সেক্রেটারিরা, মসজিদের খতিব ইমামদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে। কথা আমার ঠিক কিনা? এমন হয় নাই? যশোরে হয় নাই? ইমাম সাহেব নামাজের কথা বললে খুশি, ইমাম সাহেব রোজার কথা বললে খুশি, ইমাম সাহেব হজের কথা বললে খুশি। যখন ইমাম সাহেব বলে আলা লাহুল খালকু আলাম, এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, তখন ইমাম সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং ইমাম সাহেবের চাকরি থাকে না। কথা বলে ঠিক কিনা? যদি এখন হয় এটা কি আমরা মানবেন? মানা যাবে? মানা যাবে? তাহলে মসজিদের সভাপতির 3 নাম্বার গুণ হচ্ছে তারা কি করবে? নামাজ কায়েম করবে। কি করবে? তারা নামাজ কায়েম করবে। কিন্তু নামাজ কায়েম করবে দূরের কথা, মসজিদের সভাপতি তো নিজেই নামাজ পড়ে না, মসজিদের কেশিয়ার নিজেই তো নামাজ পড়ে না, মসজিদের সেক্রেটারি নিজেই নামাজ পড়ে না। এরা সমাজ পরিবর্তন করবে কি? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা করবে না সেটা বলতে যাবে না। মসজিদের সভাপতির মসজিদের কাজ হচ্ছে, মসজিদের সভাপতির কাজ হচ্ছে সে শুধু নিজে নামাজ পড়বে না, নামাজ কায়েম করবে। তার সমাজের মধ্যে কারা নামাজ পড়ে না, কারা নামাজি নয়, মসজিদের সভাপতির কাজ শুধু মসজিদ টাইজ করা নয়, মসজিদের সভাপতির কাজ শুধু মেম্বার টাইজ করা নয়, মসজিদের সভাপতির কাজ শুধু ইমামদের বেতন দেওয়া নয়। মসজিদের দায়িত্বশীলদের কাজ হচ্ছে নিজে নামাজ কায়েম করবে, সমাজের সবাইকে নামাজ কায়েম করতে বাধ্য করবে। ঠিক না? কিন্তু সে নিজে নামাজ পড়ে না। আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি কখনোই মসজিদ কমিটিতে থাকতে পারে না। ওই ব্যক্তি যদি মসজিদ কমিটিতে থেকে যায়, আল্লাহর কসম করে বলছি ওই সমাজ পরিবর্তন হবে না। হবে? হবে? ফজরের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব একাই নামাজ পড়ায় দেয়। নাই? নাই? আপনাদের এলাকায় মনে নাই? আছে? কথা বলেন না কেন? মসজিদের সভাপতি নিজেও নাই, কেশিয়ারও নাই, 21 সদস্য যদি আসে তাহলে তো এক কাতার হয়ে যায়। 27 সদস্য নামে, 42 সদস্য নামে, কিন্তু তারা যদি মসজিদে ফজরের নামাজ, জোহরের নামাজ পড়ে তাহলে এক কাতার হয়ে যায়। কিন্তু দেখা যায় তারা 5 ওয়াক্ত নামাজের একত্ব নাই, জুমার দিনে সবার লাস্টে এসে ফার্স্টে বসার চেষ্টা করে। নাই? নাই? মসজিদের সভাপতির জন্য আলাদা আসন থাকে, যে এখানে মসজিদের সভাপতি বসবে। 1:30 আগে আসে, শুধু নামাজের আগে আসে, এসে সবার আগে বসে, মানুষের উপরে ডিঙ্গিয়ে যে সভাপতির আসনে বসে যায়। যায় না? যায় না? কিন্তু আমরা তো পাগল মুসল্লি, আমরা তো বুঝি না যে সভাপতি নামাজ পড়ে না, যে কেশিয়ার নামাজ পড়ে না, সেই সভাপতি কেশিয়ারের ওই মসজিদের দায়িত্বে কখনোই থাকা যাবে না। এটা কার অর্ডার? কার অর্ডার?
এই 5টা গুণের মধ্যে 3 নাম্বার গুণ হচ্ছে মসজিদের সভাপতিকে নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। মসজিদের সভাপতি যদি নামাজ কায়েম করে, মসজিদের সভাপতি যদি নামাজ পড়ে, সে নামাজ কায়েম করতে পারবে। সেক্রেটারি যদি নামাজ পড়ে, নামাজ কায়েম করতে পারবে। সে সেই মেম্বারে উঠে বলবে, ও মুসল্লিরা শুনে নাও, নামাজ পড়তে হবে, নামাজের সময় বাজারে থাকা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, জুলুম করা যাবে না, ফাহশা কাজ করা যাবে না। কিন্তু সে বলবে কি, নামাজ না পড়ার কারণে সে নিজেই বলার সাহস পায় না। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবেন কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। বলেন সুবহানাল্লাহ। তার মসজিদের দায়িত্বশীলদের 3 নাম্বার কোয়ালিটি কি? কি করবে না? নামাজ কায়েম করবে। মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, দায়িত্বশীলদের 4 নাম্বার কোয়ালিটি হচ্ছে তারা যাকাত দিবে। জোরে বলেন, কি দিবে? যাকাত দিবে। মসজিদের সভাপতি, ক্যাশিয়াররা যাকাত দিবে। মসজিদের কমিটিদের 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালাম ইয়াখশাল্লাহ। মসজিদের সভাপতির 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মসজিদের সভাপতিরা আল্লাহ ছাড়া কাউরে ভয় পাবে না। পাবে। মসজিদের সভাপতি, ক্যাশিয়াররা কচু পাতার পানির মতো টলমল করবে না। কচু পাতার পানি যেদিকে, ওদিকে তারা যাবে না। মনে করেন যে কচুর পাতার পানি কি স্থির থাকে? যেদিকে কাইত হয় সেদিকে চলে যায়। কথা বল ঠিক কিনা? বৃষ্টি যেদিকে, ছাতা সেদিকে ধরবে না। মসজিদের সভাপতি, ক্যাশিয়াররা বলবে, ও খতিব সাহেব, যদি বাংলাদেশে কোনো আলেমকে নিয়ে ষড়যন্ত্র করা হয়, আপনার বয়ানে কখনো আলেমদের বিরুদ্ধাচরণ হবে না, পক্ষে কথা চলবে। ও সব খতিব সাহেবকে বলে দিবে, যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা চলে, আপনি আপনার দীপ্ত কণ্ঠে আপনি প্রতিবাদ করবেন। যদি ভারতের কোনো আধিপত্য বাংলার জমিনে কায়েম করতে না হয়, আপনার দীপ্ত কণ্ঠে আপনি প্রতিবাদ করবেন। আর ওই প্রতিবাদ করতে গিয়ে যদি জীবন দিতে হয়, আমি সভাপতি জীবন দিব, ক্যাশিয়ার জীবন দেবে, সেক্রেটারি জীবন দেবে, তারপরেও এই মসজিদে হকের আওয়াজ বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি দেখা যাচ্ছে আমি মসজিদের মেম্বারে যখন আমরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলি, ভারতের যে হিন্দুস্তান সংগঠন, উগ্র সংগঠন ইসকনের বিরুদ্ধে কথা বলি, তখন এক শ্রেণীর কোরআনগারেরা আমাদেরকে বলে আমরা নাকি পাকিস্তানের দালাল। বলে না? আমার বুঝে আসে না। আমরা কথা বলি ভারতের বিরুদ্ধে, আমরা কথা বলি উগ্র সংগঠনের বিরুদ্ধে, আমরা কথা বলি চট্টগ্রামে আমার ভাইকে জবাই করে হত্যা করা হয়েছে, এজন্য আমরা ইসকনের বিরুদ্ধে কথা বলি। এজন্য যদি আমাদের বিরুদ্ধে যদি বাধা আসে, মনে রাখতে হবে এরা কখনো মুসলমানদের সন্তান হতে পারে না, এরা শাহজালালের উত্তরসূরি হতে পারে না, এরা হচ্ছে গৌর গোবিন্দের উত্তরসূরি। ঠিক না? আমার এই বাংলাদেশে মুসলমানের সন্তানকে হত্যা করবে। বাংলাদেশ কত? 90% মুসলমানের দেশ। 92%। কত? 92% মুসলমানদের দেশ। এই বাংলাদেশে এক মুসলমান ভাইকে হত্যা করেছে। আপনার যদি শরীরে আগুন না জ্বলে, মনে রাখতে হবে আপনার রক্ত পরীক্ষা করে দেখেন, আপনার রক্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই রক্ত প্রবাহিত আছে। আপনার রক্তের মধ্যে গৌর গোবিন্দ রক্ত প্রবাহিত আছে। এই রক্ত যদি ঠিক থাকতো, তাহলে অবশ্যই আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করতেন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? যেটা বলতে চাই, বলে আমি ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদের সভাপতি, ক্যাশিয়াররা আল্লাহ ছাড়া কাউরে ভয় করবে? কথা বলেন, ভয় করবে? কিন্তু তারা ভয় তো দূরের কথা, তারা তো নিজেরাই যখন খতিব সাহেব সুদের বিরুদ্ধে কথা বলে, দেখা যায় অনেক মসজিদের সভাপতি, ক্যাশিয়ার নিজেরাই সুদ খায়। কথা বলেন ঠিক কিনা? খায় না? খাওয়ার কারণে তারা মসজিদের দায়িত্বশীল হওয়ার পরে এরা আমাদের খতিব সাহেব মুসল্লিদেরকে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে 2024 সালের আগের বাংলাদেশ আর 2024 সালের 5 আগস্টের পরে বাংলাদেশ এক নয়। এখন যদি কোনো আলেমদেরকে বিনা কারণে মসজিদ থেকে বাদ দেওয়া হয়, মুসল্লিরা আর বসে থাকবে না, মুসল্লিরা এর জন্য প্রতিবাদ করবে। প্রয়োজনে সভাপতিকে বের করে দেওয়া হবে, ক্যাশিয়ারকে বের করে দেওয়া হবে, তারপরে বাংলাদেশের মুসলমানরা আলেমদের অপমান সহ্য করবে না। আমার ভাইরা প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ। তাহলে মসজিদের কমিটির কয়টি বৈশিষ্ট্য?
এক নম্বরে কি? ঈমান আনতে হবে। কি আনতে হবে? 2 নম্বরে আখিরাতের বিশ্বাসী হবে। 3 নম্বরে সালাত কায়েম করবে। 4 নম্বরে যাকাত দিবে। 5 নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা কাজ, এই 5টি বৈশিষ্ট্য যদি আপনার মসজিদের কমিটি, সেক্রেটারি এদের মাঝে কারো না থাকে, এদের মসজিদে থাকার কোনো যোগ্যতা, কথা বলেন যোগ্যতা, আর এনারা যদি আপনার মসজিদে থাকে কিয়ামত পর্যন্ত, ওই মসজিদ কখনো আদর্শ সমাজে পরিণত হবে? কথা বলেন হবে? আমার ভাইরা, তাহলে বলেন বংশীয় মর্যাদার অহংকার করা যাবে? যাবে না। আমরা হতে হবে ভদ্র, নম্র, বিনয়ী হতে হবে, কোনো অহংকার চলবে না। আমাদের সমাজে আরো দেখা যায় ক্ষমতার অহংকার আছে না নাই? নাই। কথা বলেন আছে? ক্ষমতার অহংকার নাই? আপনারা কি সব ভুলে গেছেন? গত বছর যখন আমি এখানে বসে আল্লামা মামুনুল হকের কথা বলেছিলাম, বলি নাই? পরিমণির বিরুদ্ধে কথা বলেছিলাম। আপনারা কি আমার চিনছেন? কারা কারা চিনছেন একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, অনেকেই তো চিনছেন। আমি কি কোন দলের বিরুদ্ধে কথা বলেছিলাম? বলেন, বলেছিলাম? কোন নেতার বিরুদ্ধে বলেছিলাম? আমি আলেম হয়ে আলেমের পক্ষে কথা বলেছিলাম। আমি নর্তকী বেশ্যাদের বিরুদ্ধে কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে আল্লামা মামুনুল হকের হাতে হাত করা পরানো হয়েছে। আমি বলেছিলাম মুফতি আমির হামজাকে বিনা কারণে জেলখানায় বন্দী করা হয়েছিল। আমি বলেছিলাম পরিমণিরা হাজারো অন্যায় অপরাধ করার পরেও তাদেরকে কোনো বিচারের আওতায় আনা হয় না, জামাই আদরে তাদেরকে জেলখানায় রাখা হয়, আর বিনা কারণে আলেমদেরকে হত্যা করা হয়। এজন্য ক্ষমতার পাওয়ারে, ক্ষমতার দাপটে আমাকে এখানে কাউন্টারে বাধা দেওয়া হয়েছিল। কথা বলে ঠিক কি না? আমি সেটাই বলতে চাই, ক্ষমতার অহংকার, টাকার অহংকার চিরস্থায়ী নয়। আজকে মাহফিল ঠিকই হচ্ছে, আজকে মেয়াজুল ইসলাম আফ্রিদি ঠিকই কথা বলছে, কিন্তু ক্ষমতার অহংকারীদেরকে খুঁজে পাওয়া যায় না। ক্ষমতার চেয়ার ঠিকই পড়ে আছে, চেয়ারের মালিককে খুঁজে পাওয়া যায় না। এজন্য মনে রাখতে হবে, ক্ষমতার অহংকার, টাকার অহংকার যা দেখাবে, মাহফিল যা বন্ধ করতে হবে আসবে, আল্লাহর মামুনুল হকের মতো উত্তরসূরিদের জবান যা স্তব্ধ করতে আসবে, তারা নিশ্চিন্ত হয়ে যাবে। আগামী বাংলাদেশ তাদেরকে থুতু নিক্ষেপ করবে। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার স্থায়ী চিরস্থায়ী নয়। ওই যে বলে না, যে থাকে চেয়ারে সে থাকে কি? কি থাকে? গিয়ারে। ওই যে বাংলাদেশে একটি গাড়ি লঞ্চ হয়েছে, রয়্যাল এনফিল্ড, নাম শুনছেন? কি নাম? রয়্যাল এনফিল্ড। বাংলাদেশে 150 সিসি 160 সিসির গাড়ি, আমার হচ্ছে 150 সিসির এফজেড ভার্সন 2 গাড়ি একটা আছে। তো সেটাই আমি বাংলাদেশের রাস্তাতে 110 120 উঠাতে পারি না, যে রাস্তার অবস্থা, ঠিক কিনা? এই বাংলাদেশে 360 সিসির গাড়ি বের হয়েছে। যুবকেরা 150 সিসি গাড়ি পারে না, যে পিকআপটা ভেঙে ফেলে, মানে রাস্তা শেষ হয়ে গেল, পিকআপটা ভেঙে ফেলে এত জোরে, একদিকে একাইতে একবার একাইতে হয়, হয়ে তারা অহংকার করে গাড়ি চালায়। যখন যুবকটা গাড়ি চালায়, তখন সে মনে করে আমি তো এখন আছি গাড়িতে, সে দেয় ইচ্ছা মতো গিয়ার, শব্দ বাস্টিং করে সে চলতে থাকে। কিন্তু মনে রাখতে হবে, এই গাড়িরও একটা শেষ আছে। হঠাৎ যুবকটা পড়ে যেমন অ্যাক্সিডেন্ট হয়ে তার হাত পঙ্গু হয়ে যায়, পা পঙ্গু হয়ে যায়, ক্ষমতার চেয়ারে বসে যারা অতিরিক্ত মাত্রায় অহংকার করবে, যারা বিনা কারণে আলেমদেরকে জেলখানায় বন্দী করবে, আলেমদের নামে মিথ্যা মামলা, জেল জরিমানা করবে, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে কোরআনের পাখির মতো জগৎ বিখ্যাত আলেমকে 13 বছর জেলখানায় বন্দী করে যারা আমার কোরআনের পাখিটাকে শহীদ করে দেওয়া হয়েছে, আল্লাহর কসম করে বলছি, এই ক্ষমতার দাপট চিরস্থায়ী থাকে না। ফিরআউন নমরুদের মতো এদেরকে চুবায় চুবায় আল্লাহ মারবে। ঠিক না? আমি তো বুঝি না ক্ষমতার দাপট, এই ক্ষমতার দাপট যারাই দেখায় এদের ধ্বংস আছে না নাই? ফিরআউন দেখিয়েছে, ফিরআউনকে যিনি নীল নদে চুবায় চুবায় মেরেছেন তিনি কে? নমরুদ দেখিয়েছে, নমরুদের যিনি জুতা দিয়া পিটায় পিটায় মেরেছেন তিনি কে? আবু জাহেল দেখিয়েছে, আবু জাহেলকে যিনি দুধের শিশু বাচ্চা দিয়ে হত্যা করেছেন তিনি কে? সে আল্লাহর সাথে যারা গাদ্দারি করবে, আলেমদের সাথে যারা গাদ্দারি করবে, এদেরকেও যিনি দুনিয়া থেকে নিশ্চিহ্ন করবেন তিনি কে? এটা রব্বুল আলামিন বলেন, ক্ষমতার অহংকার দেখানো যাবে না, ক্ষমতার অহংকার দেখানো যাবে না। অহংকার সেটা তো হচ্ছে আমার চাদর, যারা অহংকার করে তারা যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ পড়েন, আর যেমন নাউজুবিল্লাহ। ক্ষমতার অহংকার এটা তো ফিরআউনের স্বভাব। রব্বুল আলামিন বলেন,
واستكبر هو وجنوده في الأرض بغير الحق ফিরআউন এবং তার সৈন্যরা কোনো কারণ ছাড়াই অহংকার করেছে। এমনি এমনি অহংকার, এটা করেছি ওটা করেছি, আমি তোমাদের রব, আমি তোমাদের প্রতিপালক। ফিরআউন বিনা কারণে অহংকার করেছে। ফিরআউনকে যিনি মেরেছেন তিনি কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। ঠিক না? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। এজন্য আমার ভাইয়েরা, ক্ষমতা দেখানো যাবে না, অহংকার করা যাবে না, ক্ষমতার দাপট দেখা যাবে না। কারণ রব্বুল আলামিনের নির্দেশ, অহংকার করা চলবে না, দাপট দেখানো চলবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লাম তাখরিকাল আরদা ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার জমিনে অহংকার করা যাবে না, অহংকার কখনোই করা যাবে না। যারা অহংকার করবে এদেরকে যিনি চুবাইয়া চুবাইয়া মারবেন, নিশ্চিহ্ন করে দিবেন, তিনি কে? অহংকার করেছে ফেরাউন, ধ্বংস করেছে। আজ বাংলার জমিনে অহংকার করে বলেছে আমরা চাকরি পাবো না, মুক্তিযোদ্ধার চাকরি পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, বলে নাই? বলছে বলছে ছাত্রদেরকে ধ্বংস করার জন্য বেশি কিছুর প্রয়োজন নাই, ছাত্রলীগই যথেষ্ট। এগুলো অহংকারমূলক কথা বলেছে কি বলে নাই? আপনারা শুনেন নাই? শুনছেন? অহংকারমূলক কথা বলার কারণে 41 সাল লাগে নাই, 40 মিনিটের মাঝে বাংলাদেশ থেকে যিনি আল্লাহ তাআলা পালাতে বাধ্য করে দিয়েছেন তিনি কে? এজন্য আমার ভাইয়েরা, অহংকার হচ্ছে ইবলিসের স্বভাব। আল্লাহ বলেন, ও ইবলিস, আদমরে সিজদা দে। কারে সিজদা দে? আদমরে সিজদা দে। ইবলিস বলে, আদমরে কেন সিজদা দিব? আদমরে কেন সিজদা দিব? আমি তো হচ্ছে আগুনের তৈরি, আদম হচ্ছে মাটির তৈরি, আমি কেন ওরে সিজদা দিব? আগুন হচ্ছে ঊর্ধ্বগামী আর মাটি হচ্ছে নিম্নগামী, আমি তো ওরে সিজদা দিতে পারবো না। আল্লাহ বললেন, আদমরে সিজদা দে। সিজদা দিতে বলেছি, সিজদা দে। কিন্তু শয়তান সিজদা দেয় নাই। সিজদা না দেওয়ার কারণে শয়তানকে যিনি শয়তান বানিয়ে দিয়েছেন তিনি কে? আর জবান কে? এজন্য অহংকার করা যাবে না। রহমানের বান্দার 1 নাম্বার গুণ, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেন অহংকার আল্লাহর চাদর, আমরা যে কোনো অহংকার করতে পারি না। অনেক যুবক ভাইরা স্ট্রাকচারের অহংকার দেখায়, এমন আছে না নাই? কথা বলা আছে না নাই? শরীরের পাওয়ারের অহংকারী দেখায়, মনে করে যে এই যৌবন শেষ হবে না। কিন্তু এই যৌবন যখন তখন যিনি শেষ করতে পারেন তিনি কে? অনেক মেয়েরা দেখা যায় বিনা কারণে অহংকার করে, সৌন্দর্যের অহংকার করে চলে, অহংকার দিয়ে বের হয়, নিজের সৌন্দর্য প্রকাশ করে। আমি মা বোনদেরকে বলতে চাই, ও মায়েরা, অহংকার করা যাবে না। ও মায়েরা, অহংকার করা যাবে না, সৌন্দর্য প্রকাশ করা যাবে না। মনে রাখতে হবে, তোমার মতো কত মা শরীরের স্ট্রাকচার দেখিয়েছে, শরীরের সৌন্দর্য দেখিয়েছে, কিন্তু স্ট্রাকচার সৌন্দর্য বেশি দিন স্থায়ী করতে পারে নাই। আল্লাহ তাআলা যখন বার্ধক্য ভয় দিয়ে দিয়েছে, তখন স্ট্রাকচারের দিকে কেউ তাকায় নাই। আল্লাহর কাছে যাওয়ার পরে তাদের জন্য জাহান্নাম আছে না নাই? আর যেন আছে নাই? এজন্য অহংকার যারাই করে তাদেরই পতন আছে না নাই? অনেকে দেখা যায় বাহিরে খুব সুন্দর আচরণ করে, কিন্তু ঘরে যে পিতা মাতার সাথে খারাপ আচরণ করে, এমন আছে না নাই? বাহিরে খুব সুন্দর আচরণ, বাহিরে সবার সাথে ভালো কথা, কিন্তু ঘরে যে পিতা মাতার সাথে ঝিকুনি দিয়ে ঝাঁকুনি দিয়ে কথা বলে, এমন আছে না নাই? পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু
إلا إياه وبالوالدين إحسانا রব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইবাদত হবে গোলামি হবে দাসত্ব হবে আইন মানতে হবে একজনের তিনি কে কথা বলেন তিনি কে ওয়াকাযা রাব্বুকা আমি রবের প্রথম ফয়সালা আমি রবের অর্ডার আইন মানতে হবে গোলামি করতে হবে একজনের তিনি কে وما خلقت الجن والإنس إلا ليعبدون আমি জিন এবং মানব জাতির এজন্য সৃষ্টি করেছি এজন্য পাঠিয়েছি এরা ইবাদত করবে গোলামি করবে দাসত্ব করবে একজনের তিনি কে আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন আর রবের প্রথম ফয়সালা হলো ইবাদত গোলামি দাসত্ব একজনের চলে তিনি কে আর জোরে বলেন না তিনি কে আল্লাহর গোলামি করতে হবে দুই নম্বর রব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর পরে যার সাথে ইহসান করতে হবে তিনি তোমাদের পিতামাতা সুবহানাল্লাহ কিন্তু অহংকার করে পিতামাতার সাথে যদি খারাপ আচরণ করেন ভাই সাউন্ডটা একদম কানে আসছে না এখন বলেন তো দেখি পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে অহংকার গুলো কথা পিতামাতার সামনে বলা যাবে কারণ রব্বুল আলামিনের নির্দেশ আমার সাথে যেভাবে আমার ইবাদত যেমনি করবা পিতামাতার সাথে তোমরা ইহসান করবা ভালো আচরণ করবা কারণ পিতামাতা তোমার জন্য কি করে নাই ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা পিতামাতা একজন অথবা উভয়জন যখন বার্ধক্য উপনীত হয়ে যায় খবরদার খবরদার তাদের কোনো আচরণ শব্দটা করা যাবে না তাদের কোনো আচরণে খারাপ আচরণ করা যাবে না ভালো আচরণ করতে হবে সুন্দর আচরণ করতে হবে এত সুন্দর আচরণ করতে হবে পিতামাতা যেন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় পিতামাতা যখন বার্ধক্য উপনীত হয়ে যায় যখন তারা বয়সের ভারে ক্লান্ত হয়ে যায় তখন তারা 5 মিনিট কাজ করলে 10 মিনিট রেস্ট করতে হয় 10 মিনিট কাজ করলে 1 ঘন্টা রেস্ট করতে হয় এই কারণে পিতামাতা যখন কাজ করবে তখন তাদেরকে রেস্ট করতে হবে এই রেস্টের সময় খবরদার তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না মন্দ আচরণ করা যাবে না সুন্দর আচরণ করতে হবে আকুল্লাহুমা কওলান কারীমা এবং তাদের সাথে সম্মানসূচক কথা বলবা এই কথা আমার না আল্লাহ আর যখন কার ভালো আচরণ সুন্দর আচরণ করতে হবে কিন্তু যে যুবক ভাইয়েরা মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলে মা বাবার সাথে চিকুনি দিয়ে কথা বলে আল্লাহর কসম করে বলছি কখনোই তোমরা জীবনে সফল হতে পারবে না সফল হওয়ার জন্য পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে কারণ এই মা তোমার জন্য কি করে নাই এই মা তোমার জন্য পেটে যখন তোমার 4 মাস বয়স হয়েছে তখন থেকে তোমার মা কষ্ট করা শুরু করে দিয়েছে তোমার বয়স যখন পেটে 4 মাস তোমার মা তোমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছে যখন সন্তানের রুহটা সঞ্চালন হয়ে যায় সন্তানের যখন রুহটা সঞ্চালন হয়ে যায় রব্বুল আলামিনের মেহেরবানিতে সন্তানটা নাড়াচাড়া শুরু করে দেয় সন্তানের পা থাকে মায়ের কলিজা বরাবর মায়ের কলিজা বরাবর থাকার কারণে সন্তান মায়ের কলিজা বরাবর বারবার লাথি মারতে থাকে বিজ্ঞান বলে সায়েন্স বলে একটা সন্তান যদি লাথি কম মারে থাকে একটা সন্তান যদি লাথি নাও মেরে থাকে 4,500 উপরে লাথি একটা সন্তান মায়ের পেটের ভিতরে কলিজা বরাবর মেরেছে আল্লাহু আকবার 4,500 লাথি একটা সন্তান মায়ের কলিজা বরাবর যদি লাথি নাও মেরে থাকে বিজ্ঞান বলে সায়েন্স বলে 4,500 কি 5,000 লাথি একটা সন্তান মায়ের কলিজা বরাবর মেরেছে আল্লাহু আকবার মা বাবা যখন শোয়া অবস্থায় থাকে মা যখন ঘুম অবস্থায় থাকে সন্তানটা লাথি মারার কারণে মা ঘুম থেকে জাগ্রত হয়ে যায় ডান কাঁধে থাকলে লাথি মারার কারণে মা আমার বাম কাঁধে চলে যায় বাম কাঁধে লাথি মারার কারণে মা আমার বসে যায় রাত্রে বেলা একা একা বেড়ায় আর আল্লাহর দিকে তাকিয়ে বলে রব্বুল আলামিন আমার সন্তানটা নেক হায়াত দান করে দাও প্রয়োজন হলে আমার অর্ধেক হায়াত দিয়ে দাও তারপরে আমার সন্তানটা জীবিত আমার কাছে দিয়ে আসো আল্লাহর কাছে বাবা দোয়া করেছে আর বারবার স্বামীরে বলেছে ওগো স্বামী পেটের ব্যথার যে কি তীব্রতা আমি মনে হয় আর আমি বাঁচবো না
আমি কি মারা গেলে তুমি বিবাহ করবা, আমি কি মারা গেলে তুমি শাদী করবা। স্বামী বারবার বিরক্ত হয়ে বলে সব কথা খবরদার বলবা না। তখন স্ত্রী বলে স্বামী গো, এত তীব্রতা, এই তীব্রতা আমি কিন্তু সহ্য করতে পারি না। এভাবে করে আমার মা আমার আপনার জন্ম দিয়েছে। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, একটা মা যদি ব্যথার যন্ত্রণা সহ্য করেছে এত বেশি সহ্য করেছে, 52টা হাড় একসাথে ভাঙলে যে কষ্ট হয়ে যায়, তার চেয়ে বেশি কষ্ট আমার মা করে আমারে আপনারে জন্মদান করেছে। সুবহানাল্লাহ। সেই মায়ের সাথে খবরদার খারাপ আচরণ করা যাবে না। আমার মা ইচ্ছা করলে জন্মের পরে আমারে গলা টিপে হত্যা করতে পারতো। আমার প্রতি বিরক্ত হয় নাই, বারবার কান্না করেছি, তারপর মা বিরক্ত হয় নাই। আস্তে আস্তে যখন বড় হতে শুরু করলাম, মারে জিজ্ঞেস করি মা ওটা কি, মা বলে গ্লাস। মারে আবার অবুঝের মতো প্রশ্ন করি মা ওটা কি, মা বলে চক। মারে প্রশ্ন করি মা ওটা কি, মা বলে চেয়ার। মারে প্রশ্ন করি মা ওটা কি, মা বলে গাড়ি। মারে বারবার প্রশ্ন করি, তারপরেও মা আমার বিরক্ত হয় না। মা আমার বিরক্ত না হয়ে বারবার উত্তর দেয়, আর আকাশের চাঁদের সাথে তুলনা করে বলে বাবা, ওই যে আকাশের চাঁদটা দেখতে পাও, এই আকাশের চাইতে আমার আহমাদ, আমার সন্তান সবচাইতে সুন্দর সন্তান। সুবহানাল্লাহ।